ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে হত্যার সবশেষ যা জানা গেল, বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাথারি আঘাত করে হত্যা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশও ইতোমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায় রাত 2:30টার দিকে ঘুমন্ত ইকবালের মাথায় একটি হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়। এতে সময় লেগেছে 20 সেকেন্ডেরও কম। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, শনিবার দিনগত রাতে ইকবালকে হত্যার পর অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন 26 পালিয়ে যায়। পরদিন রাত 9টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রতন বগুড়ার শাহজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার জানান, হাতুড়ি দিয়ে ইকবালকে হত্যার কথা স্বীকার করেছে রতন। হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।